ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি বিষয় ভিডিও বানাতে চলেছি। ব্যাপার হচ্ছে, আমরা আজকালকার দিনে অনেকেই দেখছি ইনফ্লেশনের জন্য জিনিসপত্রের দাম বাড়ছে এবং অনেক প্রবলেম হচ্ছে চারদিকে, যে গ্লোবাল ইকোনমিতে একটা ক্রাইসিস দেখা দিচ্ছে। তার জন্য আমাদের হয়তো অনেক সময় জিনিসপত্রের দাম দেখে আমরা বাড়ছে এবং আমাদের সেভিংসেও টান পড়ছে, রাইট? এবার এই প্রবলেমের জন্য আমাদের একটা জরুরত, মানে দরকার পড়ছে একটা জিনিসের, সেটা হলো একটা প্যাসিভ ইনকাম সোর্স জেনারেট করার। বা এই যে আমরা ফিক্সড ডিপোজিটে টাকা রাখি, আমাদের রিটার্ন কত হয় আপনারা জানেন? 6 to ম্যাক্সিমাম 7%, 8% কিছু ব্যাংকে দিয়ে থাকে, যেখানে আমাদের ধরে নিন সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশাল কিছু বেনিফিট আছে। এবারে কথা হচ্ছে, আমরা তো সিনিয়র সিটিজেন নয়, তো যদি আমরা বাড়ির কারোর সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে থাকি, আমাদের একটা তাও 7-8% চলে আসছে। কিন্তু মেন প্রবলেম যেটা, সেটা হলো আমরা যখন প্যাসিভ ইনকামের জন্য যাচ্ছি, ফিক্সড ডিপোজিট আমাদের সেই প্রবলেমটা কিন্তু সলভ করছে না, কেননা ওখানে টাকাটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য বন্ধ থাকছে বা লক থাকছে। তো ধরে নিন আমাদের ইমার্জেন্সি কোনো সময় দরকার হয়, হ্যাঁ আমরা ফিক্সড ডিপোজিট অবশ্যই ভেঙে সে কাজটা করতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা সবসময় খুব একটা ভালো উপায় নয়। তো আপনার কাছে একটা ফান্ড থাকলে আপনি কিছুটা অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিটে রাখলেন, ঠিক আছে, আমি বললাম। কিন্তু একটা মেজর ক্যাপিটাল দিয়ে যদি আপনি একটা বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন, তাহলে কোন কোন বিজনেস করা যায়? প্রথমে আপনারা এখন জানেন অনলাইনের যুগে ড্রপ শিপিংয়ের কাজ হয়। তারপরে আপনি বিভিন্ন অনলাইন ই কমার্স বিজনেস করতে পারেন। এছাড়া আপনি একটা ছোট বাড়িতেও ক্লাউড কিচেন খুলতে পারেন। বা ধরে নিন যাদের প্রচুর বড় ক্যাপিটাল, তারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে, সেটাও আমি বলবো না শর্ট টার্ম, কিন্তু মোটামুটি প্যাসিভ ইনকামের জন্য এগুলো খুব একটা কিন্তু ফ্রুটফুল মানে বলে আমার মনে হয় না। কারণ সব জায়গাতেই অনেক প্রসিডিওরটা অনেক লম্বা, ঠিক আছে? এই যে ক্লাউড কিচেন বললাম, আজকাল খুব ফেমাস। তার জন্য আপনার কিছু লাইসেন্স করাতে হয়, রান্না জানতে হবে। এবারে কথা হলো, যদি আমি ইজি একটা উপায় বলি, ইজি বলবো না, এগুলোর থেকে কম্পারেটিভলি কম সময় সাপেক্ষ, সেটা হলো বা কম ক্যাপিটাল লাগে, সেটা হলো স্টক মার্কেটে ইনভেস্টিং। কীরকম ব্যাপারটা? স্টক মার্কেটের ব্যাপারে আমরা সবাই শুনেছি। স্টক মার্কেটে কী হয়, কিছু কোম্পানিজ, মানে দেশে যেসব কোম্পানিজ, বড় বড় কোম্পানিজ আছে, যেগুলোর প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি, যেমন কি, যেই গাড়ি করে আমরা ধরে নিন জবের সময় যাচ্ছি, কোন গাড়িতে যাই আমরা? মারুতির গাড়ি হতে পারে, টাটা মোটরসের গাড়ি হতে পারে, বা টু হুইলার হতে পারে, ঠিক আছে, হিরো মোটোকর্পের হতে পারে। এবার এইসব কোম্পানিগুলো বা যে কোনো অন্য কিছু, ধরে নিন আপনি বিয়ের সময় কুর্তা পাজামা পরছেন, সেটা হলো শেরওয়ানি পরছেন রাদার, সেটা হলো মান্যেভারের। কুর্তা পাজামা বিয়ে থেকে পরে, তো শেরওয়ানি পরছেন, যেটা মান্যেভারের। তো এই মান্যেভারের কোম্পানি বা ডেলি লাইফে যেসব জিনিসপত্র আপনি ইউজ করেন, এফএমসিজি গুডস, মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এইসব গুডস যখন আপনি ইউজ করেন ডেলি, মানে তেল মশলা, যা সব রেগুলার মুদির দোকানে যেসব জিনিসপত্র, সেগুলো যারা বানায়, যেমন হিন্দুস্তান ইউনিলিভার, যেই হোটেলে আমরা থাকি, যেমন আইটিসি হোটেলস, ঠিক আছে, তাজ হোটেল, এই সব কোম্পানি, প্লাস আমি বলতে পারি যেসব কোম্পানি আপনি ফোন ইউজ করছেন, মানে টেলিকমিউনিকেশন, যাদের কানেকশন ইউজ করছেন, এয়ারটেল, ভারতী এয়ারটেল, বা জিও বলতে পারেন, ভোডাফোন আইডিয়া বলতে পারেন, এরকম বিভিন্ন কোম্পানি কিন্তু মার্কেটে তাদের স্টক লিস্টেড আছে। তো স্টক লিস্টেড আছে বলতে কি বোঝাচ্ছে আমরা, মানে কি বুঝছি স্টক লিস্টেড আছে বলতে? স্টক মানে ধরে নিন আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানি, মানে আপনি কোম্পানিটার জন্য, এই যে আমি বিজনেস বলছি, আপনি একটা বিজনেস খুলতে চাইছেন, ঠিক আছে? এবার বিজনেস খোলার জন্য আপনার প্রথম কী দরকার? একটা ফান্ডিং দরকার, রাইট? ফান্ডিং মানে আপনি একটা, মানে টাকা বাজার থেকে নিলেন, সেই টাকাটা আপনি আপনার বিজনেসে খাটালেন, খাটানোর পরে সেটা থেকে যা মুনাফা হলো, সেটা দিয়ে আপনি সেই ধারটা শোধ করলেন, মানে আপনি লোন নিয়ে বিজনেস করছেন, রাইট? এবার আরেকটা উপায় হয়, আপনি আপনার কোম্পানির মালিকানা বাজারে ছেড়ে দিলেন। মানে মালিকানা ছাড়া বলতে কী বলছি, মানে ধরে নিন আপনি আপনার কোম্পানিতে 100 টাকার সেল করছেন, ঠিক আছে? 100 টাকার সেল করেন, এতে করে আপনার প্রফিট হয় 10 টাকা, ঠিক আছে, 10%। এবারে ধরে নিন আপনি যে ভাবলেন যে আমি 100 টাকার সেল করে আমার 10 টাকা প্রফিট হচ্ছে, চলো আমি যদি 1,00,000 টাকার সেল করতে পারি, তাহলে সেই হারে যদি আমি সেল করি, তাহলে আমার 10,000 রুপিস প্রফিট হতে পারে। তো ফান্ডিং কত রকমভাবে নিতে পারি আমরা? একটা হতে পারে ডেট, একটা হতে পারে ইকুইটি। ডেট কী জিনিস? ধার নেওয়া। সিম্পলি আমরা যেরকম একটা গাড়ি বা বাড়ি কেনার জন্য একটা লোন নিয়ে থাকি ব্যাংকের থেকে, সেখানে আমরা কী করি? ব্যাংকের থেকে আমরা 10 লাখ টাকা লোন নিলাম, আমরা বললাম বছরে আমরা 1 লাখ টাকা করে ইএমআই শোধ করবো, মানে 10 বছরে টোটাল লোনটাকে আমরা রিপে করে দেবো, মানে ফেরত দিয়ে দেবো। আর তার সাথে ব্যাংক যে ইন্টারেস্ট দিতে বলছে, সেই ইন্টারেস্টটা আমরা পে করবো, মানে 10% হারে যদি আমি ইন্টারেস্ট পে করি, তাহলে 1 লাখ টাকা আমি ফেরত দিচ্ছি, আর 10% মানে 1,10,000 করে আমি প্রত্যেক বছর পেমেন্ট করতে করতে যাচ্ছি, ঠিক আছে?
এবারে এটার একটা প্রবলেম কি, যে আমি যদি বিজনেস করি এবং বিজনেসে প্রফিট না হয়, আমাকে ফেরত তো দিতেই হবে টাকাটা, রাইট? আমি তো ফেরত দিয়ে যাচ্ছি না। এবারে যদি বিজনেস মোটামুটি আমার 6 মাস বা 1 বছর একটু ডাউনফল হয়, বিজনেসে হতেই পারে, তখন আমার একটা প্রবলেম কি, যে আমি ধার নিয়ে রেখেছি, আমাকে ধার শোধ করার একটা চাপ থাকছে মাথার ওপর। তাহলে কি করা যায়? আমরা ইকুইটি দিতে পারি। ইকুইটি মানে এই যে শেয়ার কথাটার মানে আর ইকুইটি কথাটার মানে সেম। মানে আমার ধরুন সেই কোম্পানিতে 10 টাকার 100 টাকার সেল হলে 10 টাকা লাভ হচ্ছিল, আমি এবারে মানে 10% লাভ হচ্ছিলো, রাইট? এবার আমি 1 লাখ টাকার সেল যদি করি, আমি সেই অনুপাতে যদি প্রফিট করতে পারি, তাহলে আমার 1 লাখ টাকার সেলের ওপরে প্রফিট হবে 10,000 টাকা। এবার আমি একজনকে বললাম যে ভাই আমার 100 টাকার সেল করারই ক্ষমতা আছে, কারণ আমি প্রোডাক্ট বানাই 100 টাকার। এবার নতুন প্রোডাক্ট বানাতে গেলে আমাকে ফ্যাক্টরি লাগাতে হবে, মেশিনারিজ কিনতে হবে, এসব অনেক কাজ করতে হবে, এমপ্লয়ি কস্ট আছে, বিলের কস্ট আছে, অনেক কিছুর কস্ট আছে। তাহলে তুমি আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট দাও, এতে করে আমার কি হবে, আমি এই ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করব, আমার সেল বাড়বে। এবার সেল বাড়লে যে প্রফিটটাও বাড়বে, সেই প্রফিটের একটা ভাগ আমি তোমাকে দিচ্ছি। মানে আমি তোমাকে আমার কোম্পানিতে মালিকানা অফার করলাম, মানে আমি আমার কোম্পানির একটা ভাগ দিলাম, এই ভাগটাই বলা হয় শেয়ার, বা আমি কোম্পানির শেয়ার তোমাকে দিচ্ছি। এবার কি করা হচ্ছে, এই যে কোম্পানি যেগুলোর নাম আমি বললাম, তারা কোম্পানি নিজেদের শেয়ার মার্কেটে লিস্ট করছে। মানে আপনি আপনার টাকা ইনভেস্ট করলেন, এবার যারা কোম্পানি ওনার, তার বদলে আপনাকে একটা মালিকানা দিল। এবারে কথা হচ্ছে, এই যে শেয়ারগুলো মার্কেটে আছে, আপনি কিনলে সঙ্গে সঙ্গে কি তারা টাকা পাচ্ছে না। প্রথমবার যখন তারা মার্কেটে লিস্ট করছে, ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের থ্রুতে, আইপিওর থ্রুতে যখন লিস্টিং হচ্ছে, তারা একটা সার্টেন অ্যামাউন্ট অফ কোম্পানির শেয়ার বাজারে ছাড়ছে। ধরে নিচ্ছি একটা এক্সাম্পল, আপনি আপনার কোম্পানির 10% মালিকানা দিয়ে দিচ্ছেন বাজারে, বললেন আমার কোম্পানির 10% মালিকানা নিয়ে যান আপনারা, তার বদলে আমাকে 1 লাখ টাকা দিন। এবার আপনি দেখছেন না কে দিচ্ছে, ABCD কেউ একজন দিল। আপনাকে 20,000 দিল, আপনি ওকে 2টো শেয়ার দিয়ে দিলেন। বি আপনাকে 30,000 দিল, আপনি ওকে 3টে শেয়ার দিয়ে দিলেন। আর আরেকজন সি, 20 আর 30 50,000 গেল। আরেকজন সি এসে 50,000 দিল, আপনি ওকে 5টা শেয়ার দিয়ে দিলেন। এবার কি, এর কাছে আছে 2টো শেয়ার, বি এর কাছে আছে 3টে শেয়ার, বি এর কাছে আছে 5টা, সি এর কাছে আছে 5টা শেয়ার। তাহলে ABC সবার কাছে শেয়ার হয়ে গেছে। এবারে কি হচ্ছে, আপনি তো টাকাটা পেয়ে গেলেন, আপনি আপনার বিজনেসে লাগিয়ে সেটাতে কন্টিনিউ আপনি যেরকমভাবে বিজনেস প্রসিডিওর চালানোর, অপারেশন চালানোর চালিয়ে যাচ্ছেন। এবার কথা হচ্ছে, যত আপনার বিজনেসে প্রফিটেবিলিটি বাড়ার সাথে সাথে কিন্তু সেই শেয়ারের দামও বাড়ছে। কেন জানেন? কেননা সেই যে আপনাকে 20,000 টাকা দিয়েছিল আর 2টো শেয়ার পেয়েছিল, মানে একটা শেয়ার, মানে কোম্পানির একটা শেয়ার নেওয়ার জন্য ও কিন্তু 10,000 টাকা অলমোস্ট পে করেছিল। এবারে যখন আপনার কোম্পানির প্রফিট 1 লাখ থেকে বেড়ে এখন 2 লাখ, 3 লাখ, 1 কোটিতে চলে গেছে, তখন কি ও নিজের শেয়ারটা 10,000 টাকায় কাউকে দেবে না তো, সে তো এখন বেশি দাম চাইবে। এই যে বেশি দাম চাইছে, তখনই কিন্তু শেয়ারের দাম বাড়ছে। তার মানে আলটিমেটলি কী হলো, লং টার্মে গিয়ে যখন কোনো ব্যবসার গ্রোথ আসছে, তখন সেই কোম্পানির শেয়ারের দামও কিন্তু বাড়ছে। বোঝা গেল ব্যাপারটা? মানে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন, সে কোম্পানিটা গ্রো করলো, লং টার্মে গিয়ে গ্রো করার সাথে সাথে আপনার যে ওয়েলথ জেনারেট, সেটাও কিন্তু হচ্ছে। আপনি নিজে কিন্তু অ্যাক্টিভলি বসে কাজ করছেন না, সে কোম্পানির ম্যানেজমেন্ট, সে কোম্পানির এমপ্লয়ি, সে কোম্পানির সমস্ত যেই লোকেরা আছে যুক্ত, তারা কিন্তু কাজ করছে এবং তারা আপনার জন্য ওয়েলথ ক্রিয়েট করে দিচ্ছে। তাহলে এই যে আমরা সময় বিক্রি করে টাকা রোজগার করে থাকি, সেটা কিন্তু এখানে হচ্ছে না, রাইট? তো সেই জন্য কিন্তু শেয়ার মার্কেট যথেষ্ট লিউক্রিয়েটিভ, কিন্তু এর সাথে কিছু রিস্কও আছে। আচ্ছা, যদি কোম্পানি উঠে যায়, যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, যদি কোম্পানি খারাপ হয়, কোনো ফ্রড করে, আমরা তো অনেক কিছু শুনেছি যে কোম্পানি অনেক ফ্রড করছে, আমরা সেগুলো জানিই না। কিন্তু এখনকার দিনে কিন্তু অনেক টেকনোলজি এগিয়ে গেছে, অনেক সহজে আমরা ডেটার অ্যাক্সেস করতে পারছি। সেই ডেটাগুলোর থ্রুতে কিন্তু আমরা জানতে পারি কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লসের সম্পর্কে। তো একটা আমি বললাম যে আমরা কীভাবে আমাদের ওয়েলথ জেনারেট করতে পারি, একটা লং টার্ম ইনভেস্টের থ্রুতে কীভাবে জেনারেট করতে পারি। এছাড়াও যে প্যাসিভ ইনকাম শুরুতে বলছিলাম, সেটাও করতে পারি, যে শর্ট টার্মে এই স্টক প্রাইস যে মুভ করছে, সেইগুলোর কিছু মুভমেন্ট ধরে, তাতেও কিছু রিস্ক থাকে। তো এই রিস্ক, শর্ট টার্মের রিস্ক, লং টার্মের রিস্ক, এগুলো থেকে কী করে বাঁচা যায়, কী আমরা এর জন্য স্টাডি করতে পারি, সেগুলোর ব্যাপারে আমি আপকামিং ডেজে আরও ভিডিওস বানাবো। এটা একটা বেসিক ওভারভিউ দিলাম যে স্টক মার্কেটে
কীভাবে শেয়ার লিস্টিং হচ্ছে, আইপিওর থ্রুতে লিস্টিং হচ্ছে, ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের থ্রুতে, এবং কীভাবে শেয়ারগুলো দাম বাড়ে, মানে আলটিমেটলি যখন কোম্পানি ভালো পারফর্ম করছে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়ছে, ঠিক আছে। তো এটা একটা বেসিক আইডিয়া একদম ছিল, আমি একটা বেসিক ওভারভিউ দিলাম। এই রিলেটেড আরও অনেক ভিডিওস আসতে থাকবে, তার জন্য আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা একদমই বেসিক লেভেলে ছিল, আমি আস্তে আস্তে সব ডিটেলস এই ব্যাপারে এই চ্যানেলে দিতে থাকবো, কন্টিনিউ আপডেট হবে, ঠিক আছে। তো জিনিসগুলো আপনারা ফলো করবেন, আর আশা করি আমার গাইডেন্সের থ্রুতে বা আমার মানে হেল্প বলবো না, আমার গাইডেন্সের থ্রুতে আপনারা আস্তে আস্তে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, এবং চেষ্টা করবেন যখনই কোনো ইনভেস্টমেন্ট করছেন একটু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিতে, ঠিক আছে। কেননা আমি আপনাকে একটা গাইডেন্স দিচ্ছি, এডুকেশনাল পারপাসেই সেটাকে নেবেন, শেখার জন্য নেবেন। অবশ্যই ডিসিশন নেওয়ার আগে আপনি নিজের টাকা, নিজের হার্ড অ্যান্ড মানি, নিজের জিনিসটা প্রপারলি নলেজ নিয়েই করবেন, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।